সভায় উপস্থিত ঠাকুরের কর্মবৃন্দ, নিচে উপবিষ্ট ভক্তপ্রাণ দাদারা মায়েরা, সকলকে আমার প্রণাম শ্রদ্ধা জয়গুরু। আমরা আজকে সারাদিন ব্যাপী সে ভোর থেকে আজকে এই চামটা ক্যাম্পের মাঠে একটা মহা সমারোহ সৃষ্টি করেছেন। অপূর্ব পরিবেশ, এত সুন্দর জায়গা। আমরা যারা এসেছি আমরা এতক্ষণ বসে সেসব কথা আলোচনা করছি যে এই মাঠটা এত সুন্দর পরিবেশ, পাশে মেন রাস্তা, সব কিছু নিয়ে একটা শ্রী শ্রী বরদার যেখানে শুভাগমন হয়েছিল তারই প্রতিফলন কিন্তু এতদিন পর আমরা পেলাম। আলোচনা বেশি নয়, আজকে সর্বত্র আমাদের হারানো মানুষ আবার তার কাছে ফিরিয়ে আনার পালা, তারই প্রস্তুতি। তাকে আমরা ডিপ ওয়ার্ক বলছি। দাদারা আলোচনা করেছে। আমার মনে হয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি বোধহয় ডিপ ওয়ার্কের কাজ প্রথম শুরু করেছিলেন। এই করার ভঙ্গিটা ছিল আলাদা। যেমন তিনি এখানে এসেছিলেন, তাকে তার পার্শ্বদ যারা ছিলেন তারা আসতে নিষেধ করেছিলেন, শুনলেন, তবু তিনি সেখানে প্রায় 4 ঘন্টা বসেছিলেন। তার ফলে হলো কি, আজকে এত মানুষ একত্রিত হয়েছে। এটাও কিন্তু ডিপ ওয়ার্ক। তিনি একবার ত্রিপুরা যাচ্ছিলেন, সঙ্গে আরো 2টো গাড়ি পার্শ্বদরা রয়েছেন। হঠাৎ তিনি এক জায়গায় দাঁড়িয়ে বললেন, ওই দেখ ওই গাছে কত কুল, টোপা টোপা কুল, নিয়ে আসতে পারিস ওই কুল? গাড়ি দাঁড়িয়ে গেল। সঙ্গে যারা ছিলেন একজন বলে, হ্যাঁ পারি। তিনি গিয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসা করে কিছু টোপা টোপা গাছের কুল নিয়ে নেন। শ্রী বরদাকে দেওয়া হলো। তিনি বলেন, এই কুল কি শুধু খাওয়া যায়? এই কুল খেতে গেলে লবণ লাগে। যা দেখিয়ে দিলেন, ওই পাশের বাড়ি থেকে একটু লবণ নিয়ে আন। সেখানে গেলেন, গিয়ে বললেন, একটু লবণ পাওয়া যাবে? বাড়ির মাকে বললো, আমাদের লবণ আপনারা খাবেন? হ্যাঁ, লবণ খাবো না কেন, একটু লবণ দেন। তার ঘরে বেশি লবণও নেই, রান্নাঘরে যেটুকু ছিল অল্প একটু লবণ কাগজে মুড়িয়ে তিনি নিয়ে আসলেন। তখন তিনি গেছেন জল আনতে, ভিজে কাপড়ে জল নিয়ে আসছেন। এখানে শ্রী বরদা লবণটা নিয়ে বললেন, লবণ কোথা থেকে আনলি? বলে, আগে ওই বাড়ি থেকে, ওই মায়ের কাছ থেকে। বলো, কার জন্য লবণ এনেছিস তা বলেছিস? আগে তা তো বলিনি, যা বলে আগে। তিনি আবার বললেন, আপনার লবণটা কার জন্য নিয়ে গেছে আপনি জানেন? না, তা তো জানি না। ছেলে পিলে কত আসে, বলে না বলে এখান থেকে লবণ নিয়ে যায়, গাছে কুল পরে খায়, কে নিয়ে যাচ্ছে? কার জন্য খবর লবণ নিয়ে গেলেন? বলেন, এই সৎসঙ্গের আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, বরদা, শ্রী শ্রী বরদা এসছেন, তিনি আবার লবণ চেয়েছেন, আমার কাছ থেকে লবণ নিয়ে গেছেন। তিনি ওই ভিজে কাপড়ে ছুটতে এলেন ওই গাড়ির কাছে, অঝরে কাঁদছেন। শ্রী শ্রী বরদা তাকে শুধু বললেন, তোমার অনেক দিনের ইচ্ছা ছিল দেওঘরে গিয়ে ঠাকুর দর্শন করবে, আমার সাথে কথা বলবে, কিন্তু তার অর্থের সংকলন হয়নি। অনেকেই যায়, তার অত দূর থেকে দেওঘর আসার সংকলন হয়নি। তিনি আজ দয়া করে তার বাড়িতে গিয়ে তার লবণ খেয়ে তার সঙ্গে কথা বলে তাকে উদ্বুদ্ধ করলেন। আজকে সেখানে 82 মাইল জায়গাটার নাম, সেখানে আজকে বিশাল মন্দির। এও টিপুয়া। তিনি এইভাবে জীবনদা বলছেন, ভারতবর্ষের কত জায়গায় গেছেন আর কত জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তখন তো এরকম গুরুভাই ছিল না, কিন্তু যারা ছিলাম আমরা, বিক্ষিপ্ত ছিলাম, তাদের সকলকে একত্রিত করেছেন। বহু মানুষের মনে
ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠা করেছেন, আর সেখানে বিশাল বিশাল মন্দির। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব, পরম পূজনীয় অবিন দাদা ঠাকুরের সেই কাজ কি আমরা ভুলে গেছি। আমাদের অনেক মানুষ আমাদের চলনার ভুলে, আমাদের ব্যবহারে তারা আমার থেকে দূরে সরে গেছেন। তিনি বললেন তাদের আবার নিয়ে এসো। সব দলে দলে মানুষ আপনারা গেছেন ঠাকুর বাড়িতে, তার সঙ্গে আচার্যদেবের সঙ্গে কথা বলে, পূজনীয় অবিন্দাদের সঙ্গে কথা বলে আমরা কত উদ্বুদ্ধ হয়েছেন। এসে আপনারা কাজে লেগে গেছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, নিমন্ত্রণ করছেন। আজকে বিশাল উৎসব। তিনি সেইটি চেয়েছেন যে মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে যাওয়ার কথা। আজকে এখানে যে উৎসব হয়েছে আমাদের শ্রীনাংশু ভদ্র অপু ভাই, তার সঙ্গে আমাদের কানাই মল্লিকদা, সে এখনও এই ক্যাম্পেই থাকে। কয়েকদিন ধরে তার খাওয়া দাওয়া নেই, অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রভুদের সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন আজকে এই উৎসবকে সাকসেস করার জন্যে, সম্পূর্ণভাবে আনন্দ করার জন্য। এছাড়া কৃষ্ণনগরের বহু মানুষ, আমাদের অশোকদা আছে, অমিতা আছে, আমাদের দুলালদা আছেন, বহু মানুষ, শৈবাল দত্তদা আছে, তারা আপ্রাণভাবে চেষ্টা করেছেন বাস্তবভাবে বিভিন্নভাবে কাজে সহযোগিতা করে এই উৎসবকে সুন্দর করার জন্যে। আজকে সেই জন্যে সকাল থেকে আজকে এত বড় মাঠ, যখন আসি ভাবতেই পারিনি যে এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিষ্কার লেভেল, ঘাস, ছায়া, এখানে ভান্ডারা, প্রসাদ দেওয়া, সব কিছু নিয়ে একটা সত্যিই খুব সুন্দর। যারা এসেছিলেন বিদ্যুৎ এসে বলছিলেন যে এত সুন্দর মাঠটা দেখে এত ভালো। উনি আবার ঘুরে ঘুরে সব দেখেলেন কোথায় শ্রী বর্দা বসেছিলেন, কোন ঘরে জীবনদা থাকতেন, তার মাকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখে তার আনন্দে তার মন খারাপ ভরবে। আজকে যে এখানে যে এত বড় উৎসব হয়েছে তিনি খুব খুশি হলেন, বললেন এটাই তো স্বার্থকর একটা দিক। তিনি এসেছিলেন, তার আজকে প্রমাণ যে তার জায়গায় আজকে এত বড় উৎসব হলো, তিনি এসেছিলেন বলে। পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি আমরা ঠাকুরকে নিয়ে আরও এইভাবে চলি, ঠাকুর বাড়ি যাই, আচার্য সঙ্গ করি, পূজনীয় অবিন্দাদার সঙ্গ করি। আমরা কেমন করে বেড়ে উঠবো এটা কারো বলার প্রয়োজন নেই। আমাদের দুঃখ, কষ্ট, অভাব, অনটন থাকবেই, যে তার মধ্যে যে আনন্দের আস্বাদ সেখানে গেলে আমরা পাই। গতকালই শুনছিলাম গত 23 তারিখে পাশ্চাত্য দেশে, ভারতবর্ষের বাইরে, আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, এইসব দিক থেকে প্রায় 100 জন ভক্ত দাদা মারা এসছেন আচার্য সঙ্গ করার জন্য। তারা এসে যে কি আনন্দ পেয়েছেন এটা তাদের মুখে শুনছিলাম, যে সবাই খুব খুশি। তাই এত দূর থেকে মানুষ একজন আসা যাওয়া করতে প্রায় 50-60 হাজার টাকা করে খরচ শুধু। আমরা তো কাছে, আমরা তো আজকে এখানে খেয়ে দিয়ে সন্ধ্যে রাত্রিবেলা ট্রেনে চাপলে আমরা ভোরবেলাকে পৌঁছে যাচ্ছি, তার সঙ্গে কথা বলে সারাদিন থেকে আবার রাত্রে চলে আসতে পারছি। আমরা তার সঙ্গে সঙ্গ করতে ছাড়বো না। আবার উৎসবের পরে সবাই এখানকার দাদারা মায়ের আনন্দ করে সবাই মিলে ঠাকুর ভোগ নিয়ে ঠাকুর বাড়ি যাবো, আচার্যদেবকে প্রণাম করবো, অবিন দাদাকে গিয়েই কথা তার নিবেদন করব। আর তিনি আমাদের উপর যে আদেশ দিয়েছেন, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি, শুধু উৎসব হয়ে গেল তা না, তাদের বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া, সৎসঙ্গে ডেকে আনা, মন্দিরের সঙ্গে যুক্ত করা, কেন্দ্রের সঙ্গে যুক্ত করা, এই কাজ আমরা করেই চলব। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ থাকবেন, ঠাকুরকে আরও আমরা তার হয়ে চলবো, বেড়ে চলবো, এই আমার প্রার্থনা। জয় গুরু।